আমি এই গ্রামের নির্বাচিত রানিং চেয়ারম্যান। আমি কি এখন ভয় পাইয়া ডরাইয়া আমার বাড়ি ফিরার মধ্যে গিয়া পলা থাকবো? একমাত্র বড় চাচাই পারবে এই সমস্যার সমাধান বের করতে। তার ক্ষমতার দাপটে তার যা মন চাইছে, যা খুশি হয়েছে এই কারণে সে তা করছে। আজকে আছে তার ক্ষমতা, আজকে ক্ষমতাও নাই, দাপটও নাই। ভুলই করছি। নির্বাচনের আগেই ভাইজানের কাছে আমার সাহায্য চাওয়া দরকার ছিল। আমি এত কিছু জানতেও চাই না, এত কিছু বুঝতেও চাই না। আমি খালি একটা জিনিস চাই, যে কোনো কিছুর বিনিময় হোক আমার ক্ষমতা চাই, আমার ক্ষমতা চাই। যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে, কাটা দিয়ে কাটা তুলতে হবে। বড় চাচা, একমাত্র বড় চাচাই পারবে এই সমস্যার সমাধান বের করতে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমি আসলে ভুলই করছি। নির্বাচনের আগেই ভাইজানের কাছে আমার সাহায্য চাওয়া দরকার ছিল, তাইলে আর পানি এত দূর গড়াইতো না। তুমি একটা কাজ করো, ভাইজান রে ফোন দিয়া তুমি গ্রামে আসতে বলো। আমার বিশ্বাস তুমি যদি ফোন দিয়া বলো ভাইজান অবশ্যই আসবে। ফোন দাও। এইবার হইব খেলা বাঘে আর সিংহে। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। আবির ভাই, আবির ভাই বাড়িতে আছেন নাকি? আবির ভাই বাড়িতে আছেন? আরে কোভিড, কি ব্যাপার? তুমি রাত রাইতে হাঁপাইতে হাঁপাইতে কোথেকে আসলা? আরে ভাই কি হয় নাই সেটা কও। ওই যে আমাকে শয়তান চেয়ারম্যান, আমার বড় ভাই এমপি ছিল না, ওই এমপি তো গ্রামে আইছে। আর গ্রামে আইসা তোমার পিছে লাগছে। অহন ওই এমপি তো কইছে এক্ষুনি ওই চেয়ারম্যানের বাসায় তোমার যাইতে। ভাই আমার তো খুব ভয় লাগছে, কারণ যদি বড় ধরনের কোনো ঝামেলা হয় তখন কি হবো আমাকে ভাই? তুই এটা কি কইতেছ? এমপি সাহেব তাগো বাড়িতে আমার পোলারে যাইতে কইছে, নিশ্চয় এটার পিছনে কোনো বড় ধরনের মতলব আছে। চেয়ারম্যান এত সহজে মাইনা নিব না, এটা আমি খুব বালাকে জানতাম। খারাও খারাও, তোমরা খারাও। তোমরা কোন এমপির কথা কইতাছ? আমগর এলাকার রানিং এমপি তো খান সাহেব। আর আমি যতদূর জানি আমগর যে সাবেক চেয়ারম্যান তার বড় ভাই এমপি, কিন্তু সেও তো এখন ক্ষমতা নেই, সেও তো সাবেক এমপি। তো তারে তো ভয় পাওয়ার কি আছে? আরে সাবেক এমপি হইলে কি হইব? যে তিনবার এমপি ছিল, আমি লোক মুখে শুনছি তার অনেক দাপট আছে, উপর মহলে অনেক হাত আছে। সে ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করতে পারে। রানিং এমপির চেয়েও তার ক্ষমতা অনেক বেশি। আব্বা, তুমি শুরুতে ডরায় গেলা। তুমি কি ভুইলা গেছো আমগর যে সাবেক চেয়ারম্যান তার কত ক্ষমতা ছিল, ক্ষমতার কত দাপট ছিল? তার ক্ষমতার দাপটে তার যা মন চাইছে, যা খুশি হয়েছে এই কারণে সে তা করছে। আজকে আছে তার ক্ষমতা, আজকে ক্ষমতাও নাই, দাপটও নাই। চেয়ারম্যান যদি মনে করে থাকে সে তার এমপি বড় ভাইরে গ্যারামে না আমার সাথে ঝামেলা করব, তাহলে সে ভুল ভাবছে, বিশাল বড় ভুল ভাবছে সে। ভাই আমার না খুব ভয় লাগছে। ভাই আমার মনে হয় কি জানেন, ওই বাড়িতে আপনার যাওয়ার দরকার নাই, গেলে অনেক বড় ঝামেলা হবো। আমারও তাই মনে হইতেছে। তোর এই রাইতের বেলায় ওইখানে যাওয়ার কোনো দরকার নাই। আর তার যদি এতই প্রয়োজন হয় আমাকে বাড়িতে আইব। এই সমস্ত ঝামেলার মধ্যে তোর যাওয়ার দরকার নাই। তুমি এটা কি কইলা আব্বা? আমি এই গ্রামের নির্বাচিত রানিং চেয়ারম্যান। আমি কি এখন ভয় পাইয়া ডরাইয়া আমার বাড়ি সিপার মধ্যে গিয়া পলায় থাকবো? আমি যদি এখন বাড়ি সিপাতে গিয়া পলায় থাকি তাহলে আমার চেয়ারম্যান হয়ে লাভ হইল কি? এই গ্রামের মানুষের বিপদের সময় যদি তাদের পাশে আমি না দাঁড়াই তাহলে আমি কি জন্য চেয়ারম্যান হইলাম? আমার এত ডর ভয় নাই। চেয়ারম্যানের বড় ভাই এমপি সেটাই কাপাঠাইছে, আমি যাবো। আমি গিয়া নিজে তারা জিজ্ঞাসা করবো কি এমন দরকার পড়লো এই রাইতের বেলা একজন জনপ্রতিনিধি একজন চেয়ারম্যানের ডাকার তার দরকার পড়ছে। এই তুমি চলো, আমি যাবো চেয়ারম্যানের বাড়িতে। আসো চলো। এই না, তোর কোথাও যাওয়া দরকার নাই। তোর যদি যাইতে হয় রাত খাইব, তারপর তুই সকালে যাবি। চাচা একবার ভাইবা দেখেন, এমপি সাহেব নিজে কইছে এই রাতের মধ্যে যেন এমপি সাহেবের সাথে ভাইজান দেখা করে। অন্তত ভাইজান না যায়, এমপি সাহেবের কথা অমান্য করে, তাহলে ভাবেন কি হবে একবার? তাও তো বড় ধরনের ঝামেলা ঘটবো। এখন কি হইব আমাকে?